রক্তদান শিবিরের আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থা করে থাকে। এবার পিএম সানিধি স্কিমের আওতায় কুমারঘাট পৌর পরিষদের উদ্যোগে সোমবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক নান্দিয়া শ্রমণ চাকমা, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, সমাজসেবী পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা, কার্তিক দাস সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন বিশাল সংখ্যক রক্তদাতা শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি কুমারঘাট এলাকার জনসাধারণ যারা দৈনন্দিন কাজের জন্য নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, তাদের সুবিধার্থে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং পরবর্তী করণীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বের উপর জোর দেন কুমারঘাটের মহকুমা শাসক নান্দিয়া শ্রবণ চাকমা এবং স্বেচ্ছায় রক্তদানের গুণাবলী তুলে ধরেন তিনি। আজকের অনুষ্ঠানটা মূলত পিএম স্বনিধি বা স্ট্রিট হকার্স, স্ট্রিট ভেন্ডার্স এবং প্রাইম মিনিস্টার যে আরবানের যে সমস্ত পিএমআই বৃন্দ আছেন, যারা বেনিফিশিয়ারি বৃন্দ আছে, তাদেরকে উপলক্ষ করে হলেও মূলত আমাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে রক্তদান শিবির। তো আমাদের এখানে অলরেডি একটা হসপিটাল আছে, তো হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমাদের খুব একটা চিন্তার বিষয় নয়। আমাদের মূল কাজ হচ্ছে আজকে রক্তদানের মধ্যে দিয়ে আজকের এই দিনটাকে স্মরণ করে রাখা। আমরা জানি, প্রত্যেকেই জানি, এটা বারবার আমরা বলতে হয়, বারবার শুনলে এটা শুনতে হয়, রক্তদান মহৎ দান। রক্তের মতো কোনো দান রক্তের সঙ্গে তুলনা হয় না। কেন তুলনা হয় না? পৃথিবীতে দেখা গেছে সব কিছু জিনিসই বিজ্ঞানীরা বা চিকিৎসকরা আজকে কিন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, কিন্তু দেখা গেছে রক্তর কোনো বিকল্প আজ অবধি আবিষ্কৃত হয়নি। অনুষ্ঠানে কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস কুমারঘাট পৌর পরিষদের আওতায় জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। আমি এখানে রিকোয়েস্ট রাখবো, যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে ডিরেক্ট ফোন করবেন, কারণ ব্লেমটা যেহেতু আমার উপরেই আসবে, আমার ভাবতে হবে কোথায় ত্রুটি হলো। আমরা তো মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চেয়েছিলাম, কেন মানুষ নিল না? রক্তের জন্য ডিস্ট্রিক্ট অফিস থেকে আমাকে ফোন করে যে ব্লাড লাগবে দাদা, আপনাদের এখানে পেশেন্ট এসছে। আমি পার্সোনালি লোককে ফোন করতে হয়। আমি কিছুদিন আগেও স্বরূপ তালুকদারকে ফোন করে দুজন লোককে পাঠিয়েছি কৈলাসহরে ব্লাড দেওয়ার জন্য। ভাবলাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি করি তাহলে আমাদের লাভ হবে। আমি বড় মুখ করে বলতে পারবো যে আমার কুমারঘাটের পেশেন্ট পাঠিয়েছি, ভাই ব্লাডটা ব্যবস্থা করে দাও, কারণ তার আগে আমি তোমাকে ব্লাড দিয়েছি 10 জনকে দেওয়ার জন্য। কিন্তু এই ডোনেশন ক্যাম্পে 20-22 জন 23 জন লোক নাম লিখিয়েছে। কেন এটা 40-50-70 জন হলো না? তার জন্য কেউ না কেউ দায়ী আছে। তো এটা আমার নজরে আছে, সেটার ব্যবস্থা আমি নেব। তো আমার এই কথাগুলোর পিছনে একটাই উদ্দেশ্য, যে কোনো যেহেতু 2টা দপ্তর এখানে আছে, সেই 2টা দপ্তর বলছি বা আলাদারা আছেন, প্রত্যেকে একটা জিনিস ভাবা উচিত আমি মনে করি, যে আমি সমাজ থেকে নিচ্ছি, আমি সমাজকে কি দিচ্ছি। আমার সমাজকে আমার দিতে হবে। একটা কাজ এলে, এটা কিছু এলে, যে ওই প্রোগ্রামটাও, এটা তো এখানে তো এসডিএম সাহেব থাকবে, এটা এসডিএম সাহেবের প্রোগ্রাম, ওই কাজটা তো পবিত্র দেবনাথ দেখবেন, ওনার ব্যাপার, তাহলে মনে করলে চলবে না। আমাকেও যেচে নিমন্ত্রণ নিতে হবে, আমাকে যেচে ওই কাজটার সঙ্গে হেল্প করতে হবে, তাহলে হয়তো আমরা একটা সুন্দর প্রজন্ম সৃষ্টি হবে আমাদের এখানে, এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎটা ভালো হবে।
কর্মসূচিতে সকল রক্তদাতাদের মেমেন্টো ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।